তিলোত্তমা কাণ্ডর কোনো কিনারা সিবিআই এ পর্যন্ত সঠিকভাবে পশ্চিমবাংলার 10.5 কোটি মানুষকে দিতে পারেনি। বুদ্ধিজীবী, পুলিশ, সাধারণ মানুষ চাইছে দোষীরা শাস্তি পাক। এ পর্যন্ত সন্দীপ ঘোষ কয়েক বছর ধরে দুষ্কৃতির কাণ্ড কারখানা করে ডনে পরিণত হয়েছে। পলিগ্রাফ টেস্ট করে কে কী পেল তথ্য সামগ্রী তা নিয়ে বিরক্ত আম জনতা। তারা দিন আনে দিন খায়। তারা আদার ব্যাপারী জাহাজের কোনো খবর রাখতে চায় না। সন্দীপ ঘোষ এ পর্যন্ত যে দুষ্কর্ম করেছে তাতে বাংলার মানুষ আতঙ্কিত। প্রমাণ তথ্যকে এ পর্যন্ত লোপাট করে দিয়েছে। প্রশ্রয় দিচ্ছে শাসক দলের একাংশ। তাদেরকে দুধে ভাতে রাখতে চাইছে। কিন্তু প্রশ্নটা হলো কেন? এটা নয় যে তিলোত্তমা সুবিচার পাবেই, বাংলার 10 কোটি মানুষ মানতে পারছে না বা বিশ্বাস করতে পারছে না। কি করে দিনের পর দিন এই দুষ্কর্ম চলে এসেছে? এই প্রশ্নটা মানুষের মুখে মুখে। মানুষ বিজেপি, সিপিএম, কংগ্রেসকে তাদের লাফালাফি সত্ত্বেও মান্যতা দেয় না। আবার ইদানিং শাসক দলকেও বিশ্বাস করতে পারছে না। যেভাবে তিলোত্তমাকে তিল তিল করে নৃশংসভাবে যৌন অত্যাচার করেছে এবং ভয়ঙ্করভাবে মৃত্যুর ফাঁদে ফেলে মেরে ফেলেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক। ভাবলে বুক কেঁপে যায়। মানুষের সম্পূর্ণ ধৈর্য হারিয়ে গেছে। লোকসভা ভোটের পর বহু বুদ্ধিজীবী শাসক দল থেকে সরে এসেছে। এবার সেই শাসক দলের ব্যানারের নিচে রামানন্দ কলেজের ছাত্রছাত্রীরা প্রতিবাদ করল। বিষ্ণুপুরের শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুলের ছাত্রী এবং শিক্ষিকারা এই দুষ্কর্মের তীব্র প্রতিবাদ করল। তিলোত্তমা কেন হারিয়ে গেল সকলের মাঝ থেকে? এই প্রশ্নটা কিন্তু আজ 10 কোটি পশ্চিমবঙ্গবাসীদের মধ্যে বারবার ঘুরে ফিরে আসছে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার। কথা দিলাম তিলোত্তমা,